নমস্কার বন্ধুরা, কয়েকদিন থেকে বাংলাদেশের সোশ্যাল মিডিয়া ও মেইন স্ট্রিম মিডিয়াতে একটি খবর খুবই চলছে যে বাংলাদেশ পাকিস্তানের কাছ থেকে JF-17 থান্ডার ফাইটার জেট কিনতে চলেছে। আর এই সব মিডিয়ায় এটাই বলা হচ্ছে যে এটা একটা অ্যাডভান্স টেকনোলজির জেট, রাতেও দিনে সমানভাবে অপারেশন চালাতে পারদর্শী 4th জেনারেশনের ফাইটার জেট। চীন এবং পাকিস্তানের কোলাবোরেশনে তৈরি এই জেট বর্তমানে পাকিস্তান, মায়ানমার এবং নাইজেরিয়ার বিমান বাহিনীতে কার্যরত রয়েছে। বিভিন্ন দেশের যন্ত্রাংশ দ্বারা তৈরি এই JF-17 থান্ডার সম্পর্কে বাংলাদেশি মিডিয়ায় বলা কথাগুলো 100% সত্য, তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু এই পাকিস্তানি JF-17 থান্ডার সম্পর্কে আরও অনেক কটুসত্য রয়েছে যেগুলো বাংলাদেশি মিডিয়া এড়িয়ে গিয়েছে। চীন এবং পাকিস্তান একযোগে তৈরি করার পরেও কেন চীনের বায়ুসেনা এই JF-17কে ব্যবহার করে না এবং এখনও পর্যন্ত যারা যারা এই বিমান ব্যবহার করেছে তাদের প্রতিক্রিয়া কি, এই বিষয়গুলো নিয়েই প্রমাণ সহকারে আলোচনা করা হবে আজকের এই ভিডিওতে। তো সময় নষ্ট না করে চলুন শুরু করি। 1999 সালে কারগিল যুদ্ধে পাকিস্তানি সেনা ভারতের সামনে পরাজিত হয়। আর এই যুদ্ধে পাকিস্তান আমেরিকার কাছ থেকে কেনা F-16 ফাইটার জেট ব্যবহার করতে পারেনি, কারণ আমেরিকা ভারতের বিরুদ্ধে তাদের F-16 ব্যবহার করতে মানা করেছিল। সেই রাগে পাকিস্তান চীনের সাথে একযোগে JF-17 তৈরি করার কাজ শুরু করে। চাইনিজ এয়ারফ্রেম, পশ্চিমী দেশের এভিওনিক্স ও রুশের ক্লিমোভ RD-93 ইঞ্জিন দিয়ে জোড়াতালি করে বানানো হয় JF-17 থান্ডার। প্রথম দিকে চীন এটাই বলে যে তারা তাদের বায়ুসেনায় এই ফাইটার জেট মোতায়েন করবে, আর এই শুনেই পাকিস্তান ভাবে এই JF-17 খুবই মানসম্পন্ন এবং ক্ষমতাশীল। তাই খুশিতে আত্মহারা পাকিস্তান তাদের বায়ুসেনার মেরুদণ্ড মজবুত করার জন্য বিপুল পরিমাণে JF-17কে বায়ুসেনায় সামিল করা শুরু করে। 2022 সাল পর্যন্ত 164টি JF-17 জেট পাকিস্তানি বায়ুসেনায় কমিশন করা হয়, যার মধ্যে 10টি লেটেস্ট ব্লক 3 ভ্যারিয়েন্টের। এরপর থেকে শুরু হয় ট্র্যাজেডি। শুরুতে এই বিমানের এভিওনিক্স পাকিস্তান পশ্চিমা দেশ থেকে নিতে চাইলেও চীনের চাপে শেষমেশ চাইনিজ এভিওনিক্স ব্যবহার করা হয়। এই চাইনিজ এভিওনিক্স এতটাই খারাপ যে এই JF-17 বিমান পাকিস্তানি বায়ুসেনার F-16 এর সাথে সমন্বয় সাধন করতেও পারে না, অর্থাৎ অন্য কোনো ফাইটার জেটের সাথে একযোগে অপারেশন চালাতে ব্যর্থ এই JF-17। শুধু তাই নয়, এই JF-17-এ বিয়ন্ড ভিজুয়াল রেঞ্জ রাডার নেই, অর্থাৎ যতদূর পর্যন্ত চোখে দেখা সম্ভব ঠিক তত দূরেই লক্ষ্যকে টার্গেট করা সম্ভব। কিন্তু এখানেও বড় গোলমাল রয়েছে, কারণ একেবারে 100% সঠিকতার সহিত টার্গেটকে ধ্বংস করার ক্ষমতা খুবই কম এই বিমানের। এ তো গেল রাডার এবং এভিওনিক্সের ব্যর্থতা। এবার শুনুন বিল্ড কোয়ালিটির গল্প। দ্য ইরাওয়ার্ডি নিউজের মতে মায়ানমারের প্রাক্তন বায়ুসেনারা বলেছেন কাঠামোগত ফাটল এবং প্রযুক্তিগত সমস্যা রয়েছে এই বিমানে। শত্রুর আক্রমণকে প্রতিহত করা, আকাশ থেকে মাটিতে হামলা এবং বোমা বর্ষণে সক্ষম বলে মনে হলেও এই কাজে JF-17 ব্যর্থ বলে প্রমাণিত হয়েছে। এই প্রাক্তন পাইলট এও বলেছেন বিমানটি যখন শক্তিশালী মহাকর্ষীয় শক্তির মুখোমুখি হয়, অর্থাৎ সোজা উপরের দিকে উঠতে থাকে, তখন এর ডানার জয়েন্ট ও হার্ড পয়েন্ট, অর্থাৎ যেখানে মিসাইল লাগানো হয় সেই জয়েন্টগুলোতে ফাটল দেখা দেয়, যা খুবই ঝুঁকিপূর্ণ। এই হলো পাকিস্তানি JF-17 এর বিল্ড কোয়ালিটির অবস্থা। এই রিপোর্টে আরও বলা হয়েছে 2016 সালে মায়ানমার 16টি JF-17 এর ডিল করে চীনের সাথে। 2018 এবং 2019-এ 6টি JF-17 অন্তর্ভুক্ত হয় মায়ানমার বিমান বাহিনীতে। বর্তমানে অর্থাৎ এই 5 বছর ওড়ার পর এই 6টি JF-17 এখন ভূমিগত রয়েছে, অর্থাৎ উড়তে অক্ষম। বাকি 10টি জেট এখনও পায়নি মায়ানমার। কিন্তু কেন পায়নি সেটা শুনুন। এই JF-17-এ রাশিয়ার ইঞ্জিন ব্যবহৃত হয়। বর্তমানে অর্থাৎ রুশ ইউক্রেন যুদ্ধের পর রাশিয়ার উপর নিষেধাজ্ঞা লাগার ফলে রাশিয়া আর এই ইঞ্জিন বিক্রি করতে পারছে না। তাই নতুন কোনো ইঞ্জিন নেই চায়না এবং পাকিস্তানের কাছে। আগে থেকে যে অতিরিক্ত ইঞ্জিনগুলি কেনা হয়েছিল তাও লেগে গেছে পুরনো JF-17-এ। কেন? কারণ রাশিয়ার এই ইঞ্জিনের সার্ভিসিং টাইমিং রেঞ্জ খুবই কম।
তার উপর এই ইঞ্জিনের আফটার বার্নারের প্লেটে ফাটল দেখা দেয় খুবই দ্রুত। এই সম্বন্ধে ইউরোশিয়ান টাইমসে একটি রিপোর্টও প্রকাশিত হয়েছিল। তাতে বলা হয়েছিল গাইড ভ্যান, নিষ্কাশন অগ্রভাগ ও আগুনের শিখা স্টেবিলাইজারগুলো যথেষ্ট সংখ্যক ইঞ্জিনেই ফাটল তৈরি করেছে। আর যেহেতু নিষেধাজ্ঞার জন্য ইঞ্জিন এবং স্পেয়ার পার্টস আর আনা সম্ভব হচ্ছে না, তাই অতিরিক্ত যে ইঞ্জিন আগে থেকে আনা হয়েছিল সেগুলো ত্রুটিপূর্ণ ইঞ্জিনের স্থানে লাগানো হয়েছিল। আর এই সব সমস্যার জন্যই চীন নিজেও এই JF-17 থান্ডারকে নিজেদের বায়ুসেনায় মোতায়েন করেনি। 2023 সালে SPA প্রকাশিত একটি রিপোর্টের মতে পাকিস্তানি বায়ুসেনার অধিকাংশ JF-17 অকেজো হয়ে পড়ে আছে। ফ্লাইট সেফটি ফাউন্ডেশনের এভিয়েশন সেফটি নেটওয়ার্ক দ্বারা পরিচালিত তথ্য অনুসারে 13 বছরে 5টি JF-17 দুর্ঘটনাগ্রস্ত হয়েছে। নাইজেরিয়া 2016 সালে 3টি JF-17 থান্ডার কিনেছিল, কিন্তু এখন কান ধরেছে আর একটাও JF-17 জেট কিনবে না। বাকি থাকলো আজারবাইজান। সম্প্রতি রিপোর্ট এসছে যে আজারবাইজান পাকিস্তানের কাছ থেকে JF-17 কিনতে চলেছে। তো আপনাদের বলে রাখি, এই আজারবাইজানই তলে তলে থার্ড পার্টির মাধ্যমে ভারতের দ্বারস্থ হয়েছিল ভারতীয় অস্ত্র কিনতে। কিন্তু ভারত যেহেতু আর্মেনিয়াকে অস্ত্র সাপ্লাই করে, তাই আর্মেনিয়ার শত্রু দেশ আজারবাইজানকে সোজাসুজি মানা করে দিয়েছিল। আর যেহেতু এই JF-17 বানানোর উদ্দেশ্যের মধ্যে একটি ছিল কম বাজেটের দেশের কাছে এই জেট বিক্রি করা, তাই ভারত থেকে ধাক্কা খাওয়ার পর আজারবাইজান গিয়েছে পাকিস্তানের কাছে। এই মুহূর্তে কম দামে বিশ্বে শুধু 2টি জেটই রয়েছে, একটি ভারতের তেজস ও অন্যটি চীন পাকিস্তানের JF-17 থান্ডার। তাই আজারবাইজান ও এখন বাংলাদেশ আঙুর ফলকে টক বলে আখ্যায়িত করে এগিয়ে চলেছে মাটিতে পড়ে থাকা পচা আপেলের দিকে। যাই হোক, চীন যেভাবে JF-17 থান্ডার নামের পেরেক ঢুকিয়ে দিয়েছে পাকিস্তানের কফিনে, সেরকম এখন পাকিস্তানও সেই একই কাজ করছে বাংলাদেশের সাথে। আর এতেই বাংলাদেশিরা আত্মহারা যে এই JF-17 দিয়ে এরা ভারতের মোকাবেলা করবে। আর এটাকেই বলা হয় বিনাশকালে বিপরীত বুদ্ধি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।